কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালোই আছেন। শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যের থেকেই ব্লগটা শুরু হচ্ছে, কারণ আমি এখন অফিস থেকে আসলাম। এসে এই যে কালকে মেয়ের স্কুলে একটু প্রোগ্রাম আছে, ওদের স্কুলে স্পোর্টস অ্যান্ড কালচারাল প্রোগ্রামগুলো শুরু হচ্ছে কালকের থেকে। তা কালকে গোয়াজ লাইক আছে, তা ও সাজবে বলেছে, ট্রাফিক লাইট পোস্ট ল্যাম্প পোস্ট আর কি। তা ওটা ও সাজবে, তার কারণে এটা বানালাম। এইসব বাজার থেকে কিনে এনে এখন লিখতে হবে সেভ ড্রাইভ সেভ লাইভ, এটা ব্যানার ওর হাতে থাকবে। যাই হোক, মামিন কালকে স্কুলে পারবে তো তুমি করতে? হ্যাঁ, ঠিক আছে। আর আশা করি সবাই পৌষ সংক্রান্তির পিঠে পুলি উৎসব সবার বাড়িতেই কম বেশি হয়েছে। তা আমাদের বাড়িতে নিয়ম করে এরকম কোনো ব্যাপার নেই, যেদিন খুশি খেলেই হয়। পৌষ সংক্রান্তির দিন খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। মিলি পায়েস বানিয়েছিল দুদিন আগে, ওর বাবা এসেছিলো, সেই ব্লগটা আমাদের হয়নি, ব্লগে দেখানো হয়নি আর কি। তা আজকে আমি বললাম একটু বানাতে, তা পিঠে বানাচ্ছে। পিঠে বলতে কাছি পোড়া যেটা, সেটা দুধ দিয়ে জাল দিয়ে বানাবে। ওটা হয়তো মিলি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। চলুন। শুরু করে দিয়েছো? হ্যাঁ, এক খোলা ভেজেছি আর এক খোলা ছেড়েছি। এটা তো আবার একটু বেশ আঁচটা বেশি হলেই ভালো হয়। আজকে তো শুকনো খাওয়া না, গুড় দিয়ে, আজকে দুধ দিয়ে জাল দেবই। এই কাছি পোড়া পিঠে কিন্তু আগাগোড়া সব মাটির যে সরাগুলো পাওয়া যায় না, মাটির সরা আর কাঠের জাল দিয়ে উনুনে কিন্তু ভালো হয়। যাক, এখন আমাদের দুধ নিয়ে এসেছি। ওই দুধ দিয়ে হবে আজকে জাল? গরুর দুধ নিয়েই এসেছি। হ্যাঁ, সময়ের অভাবে তো যাওয়া হয় না আর আনাও হয় না। যাই হোক, আজকে নিয়ে এসেছি, আজকে বানাবো। কি পাটালি? পাটালিও আছে, পাটালিটা আলমারিতে রয়েছে, বার করতে হবে। একটু ভেজে নিই ভালো করে, বেশ কতগুলো। এইটা আবার ভেজে দুধে জাল দিয়ে রাত্রির বেলায় ডুবিয়ে রাখলে সকালবেলা বাসিটা খেতে খুব ভালো লাগবে, কারণ মিষ্টিটা বসবে আর দুধ তো ভালো করে জাল দিতে দিতে ক্ষীরের মতন হয়ে যাবে, দারুণ লাগবে খেতে। দেখো ওটা হয়ে গেল কিনা। দেখো ওই পিঠেটা কিছুই না, জলের গোলাটা ঠিকঠাক থাকলেই হয়। কি সুন্দর ফুলেছে, একদম মাটির ছাঁচের মতনই ফুলেছে। আবার পিছনগুলো দেখো হালকা পোড়া পোড়া ভাবও হয়েছে। ফুটো ফুটো তো হচ্ছেই, সেটা কোনো কথাই নেই, আর তো হবে। দারুণ হচ্ছে। ওই একটা আরেকটা পিঠে কোথায় বাঁধাকপি দিয়ে কি সিদ্ধ পিঠে না, ভাপা পিঠে, ওইটা একদিন বানাবা তো খুব ভালো লাগে। ওই পিঠেটা বানাবো, তুমি খেতে যা চাইবা তাই বানাবো। তারপরে ছোলার ডালের পিঠে বানাতা তোমার বেশ ভালো লাগতো, ছোলার ডালের পিঠেটা। ঠিক আছে, ছোলার ডালের পিঠেটা দেখি কালকে বানাতে পারি, কারণ মেয়ের স্কুলে তো এখন 3-4 দিন ব্যাপী স্পোর্টসের অনুষ্ঠান চলবে। বেশি একটা কিছু একদিনে না হলেও বানাবো। আর এই শীতকালেই তো পিঠে পায়েস খাওয়ার প্রকৃত সময়, গরমকালে তো সেরমভাবে খাওয়া যায় না। দেখো অনেক কটাই ভাজা হয়ে গেছে, কিন্তু পুরোটা ভেজেই নেব, তারপরে দুধে জাল দেবো। হ্যাঁ, তো সব কটা ভেজে নিয়ে তো, যে কটা দুধে জাল দেওয়ার মতো সেগুলো সব কটা একসঙ্গে ভেজে নাও। অনেকগুলো হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। এবার আমি গুড়টাও নিয়ে আসি। দেখো এইটাই লাস্ট খোলা, এটা ভাজা হয়ে গেলে দুধ দিয়ে গুড় দিয়ে জাল দেবো। আমার এটাই দাও। দাঁড়াও দিচ্ছি। আর ও আবার দুধ দিয়ে জাল দেওয়াটা খাবে কি না খাবে, গরম গরম ভেজেছি, চাইছে দিয়ে দিই ওকে। জাল খাস না? না, ভালো লাগে না। বলো দাঁড়িস নাকি? ঠিক আছে, ও এটা এরকম গরম গরমটা ভালো খায়, ওকে দিয়ে দিই। ছোট মানুষ যেটা ভালো খায় সেই রকম দিয়ে নিচ্ছি। দে, দুধ দিয়ে জাল দিয়ে কত সুন্দর লাগে।
তখন খাবে খানে যখন দেখবে আমরা খাচ্ছি। দেখো পুরো একদম মাটির ছাঁচের মতন ফুটো ফুটোও হয়েছে পিছনটা। এই সাদাটা যেটা ভালো লাগে নাও, কোনো সমস্যা নেই। তুই খাবি তো, হাকাই করে তো নিলি এতগুলো। নাও লাস্ট খোলাটা ভাজলেই এবার হাঁড়িতে দুধ দিয়ে জাল দেবো। কি পণ্ডিত ভালো? হ্যাঁ, তো দুধ দিয়ে জাল দিয়ে তুই খাসনি কোনোদিন, ওই জন্য তোর ভালো লাগে, মানে ভালো বুঝতে পারছিস না। আমায় তো দিয়েছিল হেভি বাজে। ঠাম্মা দিয়েছিল হেভি বাজে, বোকা বোকা কথা। ঠাম্মা বানাইনি। ঠাম্মা এই তো, ঠাম্মা না ওটাই বললো। তাহলে এটা আর নেই তো? না এই তো শেষ, এটা তুলে দিলেই এবার দুধ দিয়ে বসিয়ে দেবো। আর রাত্রির তো হয়েই গেছে, রাত্রের খাবারও তো আবার বানাতে হবে। ঠিক আছে, এটা একদিকে বসিয়ে রাতে আবার কি খাও বানিয়ে ফেলবো। দুধটা ছেঁকে নিয়েছি, বুঝলা তো? এবার এটা আগে ভালো করে ফুটে নিক, তারপরে গুড় দেবো, তারপরে দেবো পিঠেগুলো। ঠিক আছে, হতে দেবো। হ্যাঁ, এটা ফুটতে সময় লাগবে, দুধটা ফ্রিজে ছিল না। এ দেখো দুধটা সুন্দর ফুটে গেছে, বুঝলা? এবার এর মধ্যে গুড়টা দিয়ে দেবো। দুধের মধ্যে আবার কি কালো রঙের গুড়টা এবার দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে দুধটা জাল হবে, তারপরে পিঠেগুলো দিতে হবে। আগের থেকে আর বেশি করে দেবো না, গুড় দেবো না, বেশি ক্যাটক্যাটে মিষ্টি হয়ে গেলে আবার খাওয়া যায় না। আগে ছোটোবেলায় বা কিছুদিন আগেও আমি খুব যে কোনো জিনিস খুব কড়া মিষ্টি পছন্দ করতাম, যদিও পিঠে পায়েসটা একটু বেশ কড়া মিষ্টিই ভাল লাগে। তা দেখি গুড়টা তো অনেকটাই দিয়েছি, গুড়টা যদি মিষ্টিটা যদি ঠিকঠাক না হয় আর একটু দেবো। দুধটা ভালো করেই তো জাল দেওয়া হয়ে গেছে গুড় দিয়ে। এবার এই পিঠেগুলোকে আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। খুব ভালো লাগবে কালকে সকালবেলায় যখন বাসি হয়ে যাবে এটা খেতে, মিষ্টিটাও বসবে, বেশ ভালো লাগবে। বেশ কতগুলো গোটা গোটা দিলাম, আর কতগুলো এবার একটু ভেঙে ভেঙে দিই, একটু ফাটিয়ে ফাটিয়ে দিই। দুধটা ঢুকবে, মিষ্টিটা ঢুকবে, আরও দারুণ লাগবে। পুরো ফাটালে মনে হচ্ছে যেন একটা পদ্ম ফুল, এত সুন্দর হচ্ছে। পিঠে পায়েসটা খেতে খুব ভালোই লাগে, তবে বানাতে একটু সময় লাগে, যা এইটাই যা। আর বন্ধুরা, আপনারা আশা করি সকলেই বানিয়েছিলেন বা আরও বানাবেন। তার মধ্যে আমিও বানাবো, আরও কিছু ইচ্ছা আছে কালকে আরেক রকম বানানোর। আজকে আরও একটু বানানোর ইচ্ছা ছিল, তবে রাতটা একটু বেশি হয়ে গেছে, প্রায় 8:30 মতন বাজে, তার জন্য আর বানাচ্ছি না। আবার মেয়েকে পড়ানো আছে, আবার রাতের খাবারও বানাতে হবে। যাই হোক, এটা বানাতে থাকি, তারপর আবার দেখা যাক রাত্রে কি বানাতে হয়। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ধরে তো দুধটা জাল দিয়েছিলাম, তারপরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার পিঠেগুলো দেওয়ার পরে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর খুব সুন্দর পিঠেগুলো জাল হয়ে গেছে, আর গুড়টা দেওয়াতে রঙটা অপূর্ব এসছে। আর গুড়ের গন্ধ আপনাদের তো আর বোঝাতে পারছি না, সেটা আমি বুঝতে পারছি। অপূর্ব, খেজুরের গুড়ের এই গন্ধটাই যেন পেটটা ভরে যায়, দারুণ লাগছে। এইভাবে জাল দিয়ে আমি সারা রাত রেখে দেবো, এইটা দুধে ভিজলে খুব ভালো লাগবে সকালবেলায় বাসি পিঠেটা খেতে।
একটু রাত হয়ে গেছে তো, ওই জন্য আর একা একা বেলে পারবো না বলে আপনাদের দাদাই একটু বেলে দিচ্ছে। একটু রাত্রেবেলা লুচি আর বাঁধাকপির ঘন্ট বানিয়েছিলাম দিনের বেলা, ওটা দিয়েই খেয়ে নেবো। বেশ কটা বেলা হয়ে গেলে আমি ভাজা শুরু করে দেবো। আর মেয়েটার তো আছেই সারাদিনের খেলা, সন্দেশ ব্লগ দিয়েও সন্দেশ বানিয়েছে। তেল গরম হয়েছে? তুমি বেলো, আমি ভাজতে গেলাম। হ্যাঁ, ভাজা ভাজা। না হয়ে গেছে, চলো এবার খেতে বসে পড়ি। মনা তো বোধহয় আর খাবে না, কেন তো চিতই পিঠা খেয়ে নিয়েছে। চলো সে একটা দুটো যা খাই খাবে, সে যদি একটা দুটো খায় খাবে, না খায় জোর করবো না। তাহলে খাটে নিয়ে চলে আসবো নাকি? খাটেই খেয়ে নিতে পারবো, আজকে তো নিরামিষ তরকারি আর লুচি, চলো। কোনো সমস্যা নেই। মনা গামলাটা ধরে বসেছে, খাবে তো নাই। বন্ধুরা, রাত্রিবেলা আমাদের লুচি আর বাঁধাকপির ঘন্ট এই দিয়ে এখন আজকে রাত্রে ডিনার। খাচ্ছি, আমি খাবো। খাও খাও। নাম নাম বাঁধাকপির ঘন্ট তো অনেকটাই রয়েছে, আমি হয়েছি বোধহয় অল্প। না না, অল্প থাকবে কেন, তোমার তো আমি দিনের বেলায় বললাম ঘন্ট বেশিই আছে। ভালো হয়েছে। শীতকালে রাত্রিবেলা ভাত খেতে রুটি, অতটা ভালো ভাত লাগে না, অতটা ভালো লাগে না। রুটি লুচি পরোটা এইসবই চলবে। শীতের রাত। আর যেহেতু নিরামিষ সেই জন্যই খাটে বসে খাওয়া যাচ্ছে। আর নিরামিষ খাবার দাবার হলে মানে বিশেষ করে রুটি, এই নয় ভাত, রুটি ফুটি খাওয়ালে রাত্রের দিকে আমরা খাটে বসে খাই, কিন্তু সেটা একদমই এঁটো কাটা যদি না হয় তবেই। এঁটো খাবার আমরা বিছনায় করি যদি না। মাংস ঠাংসা হতো, তাহলে নিচে বসেই খেতে হতো। আর যদি আজকে লুচির সঙ্গে মাংস পেতাম কতই ভালো হতো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখলেন, এই রাত্রিবেলার খুব অল্প সময়ের মধ্যেই ভিডিওটা আমরা তৈরি করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্টস করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই। গুড নাইট, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।